আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, কি খবর, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আবার আপনাদের সামনে হাজির হলাম একটা গুরুত্বপূর্ণ একটা আমল নিয়ে, যেটা আমাদের জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং পরকালের জন্য, যেটা আখিরাতের জিন্দেগিতেও অনেক গুরুত্বপূর্ণ। সেটা হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ, যেটা স্বয়ং আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করেন এবং ফেরেশতাদেরকেও এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়ার জন্য তাগিদ করেন। যেটা আমরা মুসলমানরা যদি, আমরা মুমিনরা যদি এই দুরূদ শরীফটা আমরা পড়তে পারি নিয়মিত, তাহলে আল্লাহ তাআলা আমাদের উপরে শান্তি বর্ষণ করবে এবং রহমত বর্ষণ করবে, এবং যেটা আমার পরকালের জন্য অনেক ফজিলত রয়েছে। সেটা হলো, আমরা যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পাঠ করি, তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য খোঁজ খবর দিয়ে গেছেন। সেটা হলো, আমরা যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একবার দুরূদ শরীফ পাঠ করি, তাহলে আমাদের উপরে আল্লাহ তাআলা 10টা রহমত বর্ষণ করেন এবং 10টা গুনাহ মাফ করে দেন এবং 10টা নেকি দিয়ে দেন। এবং আরও অনেক আশ্চর্যজনক যেটা কথা, যেটা আমরা আল্লাহ তাআলা আমাদের সবার কাঙ্ক্ষিত স্থান জান্নাতুল ফেরদৌস, সেই জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা 10টি মর্তবাকে বুলন্দ করে দেন। সুবহানাল্লাহ, কত বড় রহমত! আর এই দুরূদ শরীফের অনেক আরও ফজিলত আছে। যদি আমরা কেউ নিয়মিত এই দুরূদ শরীফ পাঠ করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের জিন্দেগির অনেক পেরেশানি, অনেক সমস্যা দূর করে দিবেন ইনশাআল্লাহ। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ যদি আমরা পাঠ করি, তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া মেহেরবানি করে স্বপ্নে দেখাইলে, বা স্বপ্নে যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে দেখা করেন, তাহলে সেটা আমাদের জন্য সৌভাগ্যের হয়ে যাবে। যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে স্বপ্নে যোগে দেখবে, সে নিশ্চিত জান্নাতি। সুবহানাল্লাহ। তো এই জন্য আমরা সবসময় বেশি বেশি করে এই দুরূদ শরীফ পাঠ করব। এবং দুরূদ শরীফের আরও ফজিলত আছে। যেমন আমরা অনেক সময় দেখি যে অনেকের ভিতরে ঝগড়া বিবাদ লেগে যায়, তখন আমরা যদি দুরূদ শরীফ পাঠ করি, তাহলে আল্লাহ তাআলা ওইখানে আল্লাহ তাআলার রহমত বর্ষণ হয় এবং ঝগড়া মিটে যায়। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অনেক সময় নামাজ রোজা অনেক গুরুত্বপূর্ণ ইবাদত, কিন্তু নামাজ রোজার চেয়েও একজন মুসলমান আর এক মুসলমানের ভিতরে ঝগড়া বিবাদ যদি হয়ে থাকে, কেউ যদি মিটিয়ে দেয়, তাহলে সেটাও তার জন্য অনেক বেশি উত্তম হয়ে যায়। তো এই জন্য আমরা যখন অনেক সময় ঝগড়া বিবাদে জড়িয়ে যাই, তখন আমরা বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করব, তাহলে আল্লাহ তাআলা আমাদের উপর রহমত বর্ষণ করবেন এবং আমাদের ঝগড়া বিবাদ মিটে যাবে ইনশাআল্লাহ। তো আর এই জন্য অনেক রেওয়াতে আসছে যে অনেক মুরব্বী একরাম বলেছেন, ওলামা একরাম বলেছেন যে কেউ যদি 1000 বার দুরূদ শরীফ পাঠ করে, তাহলে তাকে আল্লাহ তাআলা স্বপ্নের ভিতরে জান্নাত দেখান। সুবহানাল্লাহ। তো এই জন্য আমরা এই দুরূদ শরীফটা আমরা সবাই, দুরূদ ইব্রাহিম আছে, এটাও আমরা বেশি বেশি করে পড়তে পারি। আর যখন আমরা সময় পাই, ছোট ছোট অনেক দুরূদ শরীফ আছে যেটা আমরা পড়তে পারি। সেটা হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেও দুরূদ শরীফের হক আদায় হয়ে যায়। এই জন্য আমরা বেশি বেশি করে, যারা মা বোনরা আছি, তারাও যখন যে কাজ করি, ঘরে কাজ করতেছি, যে কোনো কাজ করতেছি, সেই সময় মুখে মুখে আমরা বলতে থাকলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা আমরা দুরূদ ইব্রাহিমটা বেশি বেশি করে পড়তে পারি। তো আজকে এই পর্যন্ত শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।